আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটি গার্মেন্টসের অনেক গুরুত্বপূর্ণ সেকশন থাকে, তার ভিতরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে কাটিং সেকশন। কাটিং সেকশনে মূলত মার্কার করা হয়, ফেব্রিক লেআউট দেওয়া হয়, তারপর ফেব্রিকের উপর মার্কার বসিয়ে কাপড় কাটা হয়। আমরা দেখতে পাচ্ছি সাউথ ইন্টারন্যাশনাল গার্মেন্টসের কাটিং সেকশন। এখানে কাটিং টেবিলটা বিশাল বড়, 28 গজের মতো কাটিং টেবিল। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা শর্ট কাটিং এর কাপড় লে দেওয়া হচ্ছে কাটিং সেকশনে। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি অনেক গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে সুইং সেকশন। এই সেকশনে মূলত বিভিন্ন মেশিনের লেআউট করে প্রোডাক্ট অনুযায়ী, গার্মেন্টস অনুযায়ী, বিভিন্ন প্রসেস অনুযায়ী এই লেআউটটা করা হয়। কোন প্রসেসে পরে কোন প্রসেস হবে, কোনটাতে প্রোডাকশন বেশি হবে, এখানে অনেক হিসাব নিকাশ করে মেশিনের লেআউটগুলো করা হয়। একটি গার্মেন্টসে বেসিক অথবা ক্রিটিক্যাল ডিজাইনের উপর ভিত্তি করে মেশিনের সংখ্যা নির্ধারণ করা হয়। সুইং সেকশনে মূলত কোন প্রসেসের জন্য কোন অপারেটর বেস্ট হবে সেটাই নির্ধারণ করে সেই প্রসেসের জন্য সেই অপারেটর দেওয়া হয়। এটি আমার প্রথম ভিডিও, তো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন আমরা গার্মেন্টসের ফিনিশিং সেকশন দেখতে পাচ্ছি। এখানে গার্মেন্টস আয়রন করা হয়, তারপর ফোল্ডিং করা হয়, হ্যান্ডটেক লাগানো হয়, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী অন্য অ্যাক্সেসরিজ থাকলে সেগুলো দেওয়া হয়। ফিনিশিং অ্যাক্সেসরিজ দেওয়ার পর পলি করা হয়, পলির পরে হচ্ছে অ্যাসর্ট করা হয়, অ্যাসর্টের পরে আমরা প্যাকিং মেন দিয়ে প্যাকিং লিস্ট অনুযায়ী গার্মেন্টস কার্টুন করা হয়।